হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন তো বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই বৃক্ষরোপণের উপযুক্ত সময়। আর বৃক্ষরোপণ করার জন্যে যেটির প্রয়োজন সেটি হচ্ছে গাছের চারা। তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি গাছের চারা আনতে ফরেস্ট অফিসের উদ্দেশ্যে। পাথর শিল্পের ধুলো খেতে খেতে আমরা চললাম ফরেস্ট অফিসের উদ্দেশ্যে। আমার সঙ্গে রয়েছে পাড়ার কিছু ভাই এবং বন্ধুরা। উত্তর বীরভূম সেবা ট্রাস্টের উদ্যোগে আমরা এই বৃক্ষরোপণ কার্যক্রম করব। আমরা এখন চলে এসেছি ফরেস্ট অফিসের মধ্যে। ফরেস্ট অফিসের পুরো এলাকা শুধু সবুজ আর সবুজ। অফিস চত্বরে ঢুকে দেখলাম আম গাছ থেকে শুরু করে জাম, কাঁঠাল, লিচু, বেল বিভিন্ন ফলের গাছ রয়েছে এই অফিসের মধ্যে। এছাড়া রয়েছে শাল, সেগুন, শিশু, অশ্বত্থ বিভিন্ন ধরনের গাছ। আর আমার সঙ্গে রয়েছে এই 4 জন দেশভক্ত ভাই। আর আমরা সবাই মিলে ঘুরে ঘুরে এখন পরিবেশের সৌন্দর্যের অনুভব করছি। আর এখানে কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল ধরেছিল, আর এই কাঁঠালগুলো দেখে শুভর প্রচণ্ড লোভ হয়। এখানে চিন্টুর খুব আনন্দ, কারণ একটা বেল কুড়ি পেয়েছে। অবশেষে বেল গাছের গোড়ায় পড়েছিল প্রচুর পাকা বেল, আর সেই পাকা বেল নিয়ে শুভ, চিন্টু, সন্দীপ সকলে মিলে খাওয়া শুরু করেছে। এখন অফিসের পক্ষ থেকে আমাদেরকে চারা গাছ দেওয়া শুরু হয়েছে। এই দাদা অফিসেরই একজন স্টাফ, উনি আমাদেরকে চারা গাছ দিচ্ছেন। সেই সঙ্গে বলে রাখি, আমরা এই চারা গাছগুলিকে রামপুরহাটের বিভিন্ন এলাকায় রোপণ করতে চাই। কিন্তু এই চারাগুলিকে রোপণ করাটাই বড় বিষয় নয়। বড় বিষয় হলো এই চারাগুলিকে সংরক্ষণ করা এবং উপযুক্ত পরিচর্যার মাধ্যমে এগুলিকে পরবর্তী সময়ে বৃক্ষের রূপ দান করা। এই চারাগুলিকে রোপণ করার পর নেট দিয়ে ঘিরে চারাগুলিকে সংরক্ষণের জন্যে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা অনেকটাই চাপের। তাই এই ভিডিওর মাধ্যমে আমার প্রকৃতিপ্রেমী বন্ধুদের আহ্বান করছি, আপনি যদি 2-1টি গাছকে বড় করে তোলার দায়িত্ব গ্রহণ করেন, তাহলে আমাদের এই বৃক্ষরোপণ কার্যক্রম সফল হবে। আসুন আমরা সকলে মিলে রামপুরহাট শহরকে গ্রিন সিটি করে তুলি। ধন্যবাদ।